আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমি এই ভারতে আইসাও যদি রক্ষা না পাই, আল্লাহ ওই কামালিয়ার ফাঁসি হোক, ওই ওবায়দুল কাদিরের ফাঁসি হোক, ওই মামুন্যার ফাঁসি হোক, ওরা আমারে প্রতারিত করছে, ওরা আমারে প্রতারণার ফাঁদে হালাইছে। আমি সবাইরে গুল্লি করার নির্দেশ দিছি। আল্লাহ আমার যেন ফাঁসি না হয়। আল্লাহ ওই বিচারকের মনটা একটু ঘুরাইয়া ওদিকে দিয়া দিও। আল্লাহ আমি কত জামাত নেতাদের, কত বড় বড় আলেমদের আমি ফাঁসির দড়িতে ঝুলাইছি। আল্লাহ ওই দড়ি আমার গলে যেন না পড়ে। অগো সবাই ফাঁসি হোক, আমার যেন ফাঁসি না হয়। আমার কোনো দোষ নাই, আমি ওই দেশে কত উন্নয়ন করেছি। আমি একটু ক্ষমতার লোভে পড়ে গেছিলাম। আমি তো বুঝতে পারি নাই দেশে এই অবস্থা হইবে। এই যে যদি আমি বুঝতাম, হলে আমি এই অপরাধ আমি। হাসু আপা, হাসু আপা, আপনি এখনো জায়নামাজে পড়ে আছেন? খবর শুনছেন? আপনার ফাঁসির রায় দিয়ে হালাইছে। আমার ফাঁসির রায় দিয়া হালাইছে। এখন আমি কমে যাবো, কি করবো রে? আমি তো আর বাংলাদেশে যাইতে পারবো না রে। 2013 সালের প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমেই ভারত আপনার বাংলাদেশে পাঠাইতে বাধ্য হইবে। আর না হয় ইন্টারপোল তো আছেই। আরে আমার ফাঁসি দিয়া হালাইবে রে ওরা। আরো কান্নাকাটি করেন, আপনার আর রক্ষা নাই হাসু আপা। আমি ওই ফাঁসি দড়ি গলায় দিতে চাই না, আমারে তোরা এহেনি মাইরা হালা। আরে হাসু আপা রে।